বন্ধুরা প্রথম দিনেই জিতলো টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ এবং টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে হারিয়ে দেখিয়ে দিল তাদের অকাদ এবং টিম ইন্ডিয়া ভেঙে ফেললো 99 বছরের ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা যদি দেখতে চান যে সাউথ আফ্রিকার টিমকে কিভাবে কুটলো টিম ইন্ডিয়া এই দ্বিতীয় টেস্ট ম্যাচে, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা এই সময় খেলা হচ্ছে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ কেপটাউনের মাঠে এবং এই দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথমে ব্যাটিং করে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার বোলারদের ভয়ঙ্কর বোলিং এর সামনে আত্মসমর্পণ করে ফেলল সাউথ আফ্রিকার টিম এবং সাউথ আফ্রিকার টিমকে মাত্র 55 রানে করলো অল আউট টিম ইন্ডিয়ার বোলাররা। টিম ইন্ডিয়ার হয়ে প্রথম ইনিংসে ভয়ঙ্কর বোলিং করে ফেললো মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ সিরাজ তুলে নেয় সব থেকে বেশি 15 রান দিয়ে 6 উইকেট। আর সেখানে মুকেশ কুমার কোনো রান না দিয়েই তুলে নেয় 2 উইকেট। এছাড়াও জসপ্রীত বুমরাও তুলে নেয় 25 রান দিয়ে 2 উইকেট। তার জবাবে এই রান তাড়া করতে এসে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে মাত্র 153 রান করে অল আউট হয়ে গেল। টিম ইন্ডিয়ার হয়ে বিরাট কোহলি খেলে ফেললো সব থেকে বেশি 59 বলে 46 রানের ইনিংস। আর সেখানে অধিনায়ক রোহিত শর্মাও খেলে ফেললো 50 বলে 39 রানের ইনিংস। এছাড়াও শুভমন গিলও খেলে ফেললো 55 বলে 36 রানের ইনিংস। সাউথ আফ্রিকার হয়ে প্রথম ইনিংসে লুঙ্গি এনগেডি তুলে নেয় 30 রান দিয়ে 3 উইকেট। আর সেখানে কাগিসো রাবাডা তুলে নেয় 38 রান দিয়ে 3 উইকেট। এছাড়াও নান্দের বার্গারও তুলে নেয় 42 রান দিয়ে 3 উইকেট। তার জবাবে দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকার টিম করে ফেলেছে 62 রান 3 উইকেট হারিয়ে এবং এডেন মার্কারাম এখনো পর্যন্ত 51 বলে 36 রান করে নট আউট আছে। বন্ধুরা টিম ইন্ডিয়ার বোলাররা যেভাবে প্রথম ইনিংসে চমৎকার করেছিল, দ্বিতীয় ইনিংসে কি পারবে এই চমৎকার করতে এবং এই দ্বিতীয় টেস্ট ম্যাচ কে জিতবে, ভারত না সাউথ আফ্রিকা? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।